যখন সুন্দর করে ঘর গোছানোর নেশা মাথায় থাকে, সবসময় সংসারকে সুন্দর সাজানো গোছানো পরিপাটি দেখব, এই বিষয়টা যখন মাথায় থাকে না, তখন অলসতা আর প্রাধান্য পায় না। সে যতই গরম হোক, আর শীত গ্রীষ্ম বর্ষা বা মেঘ বৃষ্টি সাইক্লোন যাই হয়ে থাক, তো সংসারের কাজ কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করব, এই লক্ষ্যটাই কিন্তু নিজের মধ্যে স্থির করা থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা থেকে ভীষণ পরিমাণে গরম পড়েছে আমাদের কৃষ্ণনগরে। প্রায় 2-3 দিন ধরে এত পরিমাণ গরম পড়েছে না, মানে একেবারে যেন খুব বিরক্তি লাগছে। সমস্ত কাজকর্ম মনে হচ্ছে কতক্ষণে সকাল সকাল করব এবং গুছিয়ে পরিপাটি করে করব। তো তাই জন্য এই যে সকাল থেকে যত কিছু কাচার ছিল সমস্ত কিছু কেচে নিয়েছি। আর আমি যেদিন কাচা ধোয়া করি সেদিনকে না, যা কিছু থাকে সব কিছু একবারে বার করে নিই। এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো তাতে করে আমার নিজেরই পরিশ্রমটা অনেকটা বেশি হয়ে যায়। তো তার পরিণতি হিসেবে সেটা না, আমার পরে ফলাফলটা আমি বুঝতে পারি। তো যাই হোক, ওইদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি, টেবিলটা মোছার ছিল সেটাকে মুছে নিয়েছি, ফ্রিজের বাইরে ভেতর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘরদোরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, পরে কিন্তু মুছে নেবো। আর আজকে আমার শাশুড়ি মাও বাড়ি আসবেন। তো যাই হোক, শাশুড়ি মা বাড়িও আসবেন, আর সেই সাথে উনি এখানেই আর কি খাওয়া দাওয়া করে। আপনাদের তো আগের দিনই বললাম যে মা আর কি অসুস্থ ছিলেন, তো সেই জন্য গতকালকে আসার কথা ছিল, আসতে পারেনি। তো আজকেই আসবেন উনি। একটু পরেই, মানে উনি অ্যাকচুয়ালি বাড়িতে চলে এসছেন, উনি আবারও ডাক্তার দেখাতে গেছেন। আর এই তো আমার সোনাও এই মাত্র বাড়িতে ঢুকলো, কারণ সকালবেলা এসে পড়তে গেছিলো। আর এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, তাকে আমি আর দিয়ে আসা নিয়ে আসা খুব একটা করি না, সে নিজেই যাতায়াত করে, আবার বেশিরভাগ টাইমটা আমিও যাই। তো এইভাবে অল্টারনেটিভ করেই হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে সোনা কিন্তু তার ঠাম্মির সাথে দেখা করতে গেছে। আর এদিকে আমি না রান্নাটা বসিয়ে দিয়েছি, ওপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মায়ের জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি। কারণ মা বলল, মার যে ডক্টর দেখানোর রয়েছে তিনি আর কি মানে আই স্পেশালিস্ট, তো তার আর কি 12টার সময় তার সাথে রয়েছে, মানে দেখানোর কথা রয়েছে। তো তার জন্যেই আর কি রান্নাটা আগে সেরে নিচ্ছি। এই যেখানে মায়ের ল্যাঠা মাছ আনা হয়েছে, আর সেটাকেই আলু পেঁপে দিয়ে ঝোল করে দিয়েছি, একদম মশলা ছাড়া, কোনো রকম ফোড়নটা দিয়ে। তো যাই হোক, মাকে সেভাবেই করে দেওয়া হয়। আর এরপরেই ওদিকে ভাত মাছের ঝোল কমপ্লিট, আর এপাশে আমাদের জন্য রান্না বসিয়েছি। এখানে গাজর, উচ্ছে, মিষ্টি কুমড়ো কেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে একটু ভাজা করা হবে। আর এইভাবে ভাজাটা খেতে আমার সোনা ভীষণ ভালোবাসে, কারণ খুব একটা আমি তেল দিই না, একদম সামান্য তেলে ঢাকা চাপা দিয়ে করা হয়। তো যাই হোক, চলুন মাছের ঝোলটা নামিয়ে নিই, হয়ে গেছে। তারপরে মাকে ওদিকে কিন্তু খেতে দিয়ে দেবো। সকালবেলায় রান্নার প্রেশার থাকলে না, অন্যান্য কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়, তবে রান্নাটা সারা হয়ে গেলে অনেক কাজই তাড়াতাড়ি হয়ে যায়। আর সামনেই তো পয়লা বৈশাখ রয়েছে। কী জানেন, আমার মানে আমরা হিন্দু ধর্মে না অনেক কিছু মেনে থাকি, অনেকে অনেক রকম কিছু মানে, তো আমিও মানি। তো যেমন আমার মেয়ের জন্ম মাস হচ্ছে এই মাসটা, মানে চৈত্র মাসটা, তো যে কারণে না আমি ঘরদোর ঝাড়াঝুড়ি এগুলো করতে পারি না। তো ছোট থেকেই আমার মাকেও দেখেছি, আবার এখানে এসে আমার শাশুড়ি মাকেও দেখেছি তাদের ছেলে মেয়েদের মাস দিন ক্ষণ তারিখ এইগুলো মানতে। তো সেখান থেকে আমিও সেগুলি করে থাকি। তো যাই হোক, সবাই সবার মতো করে চেষ্টা করে পয়লা বৈশাখের দিনটা নিজেদের মধ্যে সেলিব্রেট করার, ঘরবাড়িকে সুন্দর করে নতুন করে সাজানোর। তবে আমি আমার মতো করে চেষ্টা করি। আর এই বছর একটু অন্যরকম হয়েছে, মানে কোনো কিছুই প্ল্যানিং ছিল না, যদিও কিছু প্ল্যানিং মানুষের থাকেই কম বেশি, তবে এইবার না সব কিছুই উল্টো হয়ে গেছে। কারণ বাড়িতে অসুস্থ রোগী থাকলে জানেনই যে কি হতে পারে। তো যাই হোক, সব কিছুর মধ্যে দিয়ে আগে সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকে আগে ভালো থাকবো, প্রত্যেকটা সদস্য যেন ভালো থাকে, এটাই আমি সবসময় চেয়ে থাকি। তারপরে রইল বাকি ঘর বাড়ি সমস্ত কিছু, ঠিক সেগুলো সময় মতো হয়ে যায়। তো যাই হোক, ওদিকে একটু নিজে একটু জলখাবার বলতে আমি সকালের দিকে খুব একটা ভারী খাবার খাই না, ওই ছাতুর শরবতটাই খেলাম, কারণ একদম ঠান্ডা আর এত পরিমাণ গরম পড়েছে না, তো রান্নাঘরে থাকতে থাকতে না বেশ গরম লাগছে, আর ভারী খাবার খেতে ইচ্ছেও করছে না। তো ওই কারণে ছাতুর শরবত খেলাম, আর এরপরে এই যে রান্নায় লেগে পড়েছি। আর আজকে মায়ের মাছটা তো দেখতেই পেলেন, আলাদা করে করে দিয়েছি, আর এটা হচ্ছে বাড়ির সকলের জন্য বাটা মাছ।
তবে আমার ম্যাডাম তো উনি তো বাটা মাছ খান না, মানে খায় খুব কম, মানে সেইভাবেও পছন্দ করে না। আর ভীষণ কাঁটা হয়তো এই মাছে, ওই জন্য খেতেও পারে না। তো যাই হোক, মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। আর এরপরেও ওই যেটুকু তেল কড়াইয়ের মধ্যে রয়েছে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আলু, আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এইভাবে পাতলা করে ঝোলও খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে এই ধরনের মাছকে না সাধারণত কালো জিরে, বেগুন, আলু টালু দিয়ে একটা ঝোল হয় পাতলা করে। তবে আমার ওই ঝোলটা খুব একটা ভালো লাগে না। তবে আমার শ্বশুরবাড়িতে ওই ঝোলটা বড্ড ফেমাস, জানেন, সবাই ওই ঝোলটা খেতে পছন্দ করে। কিন্তু আমার আজকে মনে হলো একটু অন্য রকম করে রান্না করি। আসলে দেখবেন একটু যদি রান্নার ওলটপালট করা হয় তাহলে দেখবেন স্বাদেও কিন্তু অনেকটা বৈচিত্র্য আসে। তো এইটাই আর কি। তো যাই হোক, ওইদিকে মশলার মধ্যে একটু টমেটো আর দু একটা লাল কাঁচা পাকা লঙ্কা আমি একসাথে মানে বেটে নিয়েছি। নেওয়ার পরে আর সামান্য একটু জিরেও ছিল। তো সব কিছু মিক্সড করে এই যে আলু, পেঁয়াজ, টমেটোর সাথে ভালো করে মিক্সড করে এখানে গরম জল অ্যাড করে দিলাম। এবারে ঝোলটা ফুটতে থাকুক। আর চলুন, আমার এই আচারের শিশি দুটো আজকে রোদে দিয়ে আসি। আগে যখন কাকিমাদের বাড়ি আম গাছগুলো ছিল তখন না এত হনুমান হতো, আচার রোদে দেওয়াও যেত না, আচার তৈরি করতে পারতাম না। রোদে না দিলে তো আচার হয় না। তো যে কারণে আমি করতে পারতাম না। তবে ওই কাকিমারা বাড়ি বিক্রি করে দেওয়ার পর থেকেই গাছগুলোও কেটে দেওয়া হয়েছে, আর সেইভাবে বলতে গেলে হনুমান আসেই না। তো ওই কারণে আচারগুলো না নিশ্চিন্তিতে বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে মাকে একটু খেতে দিয়ে দিই। সকাল সকাল রান্না করে আগে মায়ের সকালের জলখাবারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে মার জলখাবারের মধ্যে আজকে রয়েছে পেঁপে আলু সেদ্ধ, আর রয়েছে মাছের ঝোল। এখানে মা খাওয়া দাওয়া করুক। চলুন তাহলে আমি ঘরে বাকি রান্নাটা সেরে নিই। সকাল সকাল রান্নাটা করে নেওয়ার ওই একটাই কারণ শাশুড়ি মাকে ভাত দিয়ে দিই, আর ওদিকে আমাদেরও রান্নাটা করতে হয়। তবে দুপুরের ভাতটা একটু লেট করে বসাতে হয়, কারণ আপনারা তো জানেনই আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায়, তো যে কারণে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো যাই জন্যে আমি আর কি দুপুরের রান্নাটা একটু লেট করে করতে হয়। এতে একটা সুবিধাও রয়েছে, ওকেও দিয়ে দিলাম, আর সাথে আমাদেরও কিন্তু রাত্রিবেলায় হয়ে যায়। আর এদিকে দেখুন, কথা বলতে বলতে মাছের ঝোল একদম কমপ্লিট। চলুন এটাকে এবার নামিয়ে দিই। আমি সাধারণত মাছ একটু কড়া করে ভেজে ঝোলে দিতেই পছন্দ করি। তবে এতে করে বাড়িতে কিন্তু অনেকেরই সমস্যা হয়। তবে আমার না একটু মাছ কড়া ভেজে ঝোলে দিলে বেশ ভালো লাগে। আর এই অভ্যাসটা কোথাও আমার মেয়ে, তারপরে আমার দেওর, এদের মধ্যেও রয়েছে। মায়ের খাওয়া হয়ে গেছে, আর এখানকার জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে টেবিলটা মুছে নেব। জানেন, কিছুদিন ধরে ভাবছি টেবিলের একটা কভার কিনবো, তবে হয়েই উঠছে না। আসলে যেখানটা আর কি মানে এই টেবিলের কভারের দোকান, সেই দিকটা না খুব একটা যাওয়াও হয় না, আর সেগুলো কিনেও আনা হচ্ছে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। রান্নার পরে সিঙ্কে বেশ কিছু বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এরপরেই দেখুন, এখন রান্নাঘর পরিষ্কারের পর্ব। আমি আসলে প্রত্যেক দিনই চেষ্টা করি দুপুরে রান্নার পর রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। আমার এই যতটা জায়গা টাইলস দেখছেন, সব টাইলসটুকু আমি রান্নার পরে পরিষ্কার করে নিই। আর রান্নার মানে আমার এই গ্যাস ওভেনের সামনে রান্নাঘরের এই যে জানলা, এটাতেও যদিও খুবই তেলচিটে হয়, তবে কি বলুন তো, প্রত্যেক দিন পরিষ্কার করে নিলে কি হয়, তাহলে তেলের পরিমাণটা অনেকটা অল্পই থাকে। আর যেহেতু জানলার ফ্রেমটা লোহার, তো সেই কারণে না তেল চিটেটা একটু বেশি পরিমাণেই বোঝা যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজই হয়ে গেছে। এইবারে এই যে রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করে এই গ্যাসের ঝিকগুলো বসিয়ে দিলেই ব্যাস আমার কাজ আপাতত কমপ্লিট। চলুন, বাড়ির সকলকে খেতে দিয়ে দিয়েছি। এইবার দেখিয়ে দিই কী মেনু আজকে হয়েছে। আজকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর সাথে হচ্ছে বিনস দিয়ে, গাজর দিয়ে একটা ভাজা, ডাল, বাটা মাছের ঝোল, আর গতকালকের চাটনি করা ছিল সেটাই রয়েছে। যাই হোক, বাইরে দেখুন কী পরিমাণ রোদ্দুর, মনেই হচ্ছে না যে এত রোদ্দুরের মধ্যে বাইরে যাই। চলুন এখন ঘরে গিয়ে একটু রেস্ট দিই। আর এই মাত্রই সোনার বাবাও রওনা দেওয়ার পরে আমিও এই যে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। চলুন এখন বিকেলবেলাকার সমস্ত কাজ করে এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর দেখুন আমার সন্ধ্যা দেওয়াও কমপ্লিট।
আর এখন দুয়ারে ঘরে ধূপবাতি দেখিয়ে শাঁখটা বাজিয়ে আমার গোপাল সোনাদেরকে একটু জল মিষ্টি দিয়ে শয়নে দিয়ে দিলেই আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আসলে সন্ধ্যা মাই দেয়, সন্ধ্যা না, পুজোটা মা দেয়, সন্ধ্যাটা বেশিরভাগ আমি দিই, কারণ এই সময় আমার শাশুড়ি মা থাকেন না। তবে উনি অসুস্থতার কারণে উনি এখন মঠে যেতে পারছেন না, বাড়িতেই আছেন। তবে উনি সন্ধ্যাটাও দিতে, মানে আমি দিতে বারণ করেছি, উনি একটু রেস্ট নিক। আর এদিকে সন্ধ্যা দেওয়ার পরে সোনা পড়তে গেছে, তাকে আনতে যাচ্ছি। আর দেখুন আজকে পয়লা বৈশাখের আগের দিন, তো যে কারণে আমাদের এই রোডটাতে না এখানে আলপনা দেওয়ার কাজ চলছে। এখানে আমার সোনার এক বান্ধবীও রয়েছে, তাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম। আজকে সারা রাত জেগেই এরা কিন্তু এই আলপনাটা দেবে। কি সুন্দর লাগছে না দেখতে। চলুন এগোনো যাক, এখানে দাঁড়িয়ে না অনেকটা সময় পার করে ফেলেছি, আর ওদিকে দেরিও হয়ে যাবে। চলুন তাহলে আনতে যাই। সারাদিন এতটা গরম পড়েছে না, এত ক্লান্ত লাগছে, সেরকমভাবে সন্ধ্যার থেকে কিছুই করিনি, কিন্তু ভীষণ ক্লান্ত লাগছে। কারণ গরমটা না আমি প্রথম থেকেই খুব একটা সহ্য করতে পারি না। আমার শীতকালটা ভীষণ পছন্দের, কারণ আমার মনে হয় শীতকালে শীত লাগে এটা ঠিকই, কিন্তু সেটাকে মানিয়েও নেওয়া যায়। তবে গরমকালে যে পরিমাণ গরম পড়ে সেটাকে মানিয়ে নেওয়া কিন্তু যায় না। আর এই তো সোনাকে প্রাইভেট থেকে নিয়ে এখানে যাচ্ছি, কিছু মেডিসিন নেওয়ার রয়েছে, সেই মেডিসিনটা নেওয়ার জন্যই যাচ্ছি। চলুন তাহলে। শাশুড়িমার কিছু মেডিসিন বাকি ছিল, সেগুলি নিতে এসেছি। যদিও কালকে নেওয়া হয়েছে, বাকিটা আজকে কালেক্ট করে নিয়েছি। হয়ে গেছে মেডিসিন নেওয়া। চলুন বাড়ির দিকে যাই। বাজে রাত 9টা, আর আজকে বিকেল থেকে মানে সারাটা দিন যে কীভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। তো বিকেলবেলায় সোনার পড়া ছিল, সে তো পড়তে গেছিলো, তাকে আনতে গেছিলাম। আর শাশুড়ি মায়ের জন্য কিছু মেডিসিনস বাকি ছিল, সেগুলো নিয়ে আসতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় দুটো পেয়েছি, একটা পাইনি। তো সেটাকে আবার হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তো আগামীকালকে আবার যেতে হবে। তো যাই হোক, মেডিসিনটা দরকার ছিল আজকেই, তবে পাইনি, আর কি করা যাবে, একবারে আগামীকাল থেকে স্টার্ট করব, কালকে নিয়ে এসে। তো সেগুলো আনতে গেছিলাম, সেগুলো এনে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা তো ছিল না, রাত 9টা, মানে এখন যদিও এখন 9টা না, জানেন তো, এখন 9টা 15-20 বাজে। তো আমি যখন এসেছি বাড়িতে প্রায় 9:45, তখন এসে শ্বশুরমশাইকে খেতে দিয়ে শ্বশুরমশাই এইমাত্র রওনা দিল। আর আমি এখন ঘরের টুকিটাকি কয়েকটা কাজ রয়েছে, সন্ধ্যাবেলায় চায়ের বাসন টাসন হাবি জাবি আরও কাজ থাকে, সেগুলো এখন কমপ্লিট করে কতক্ষণে বডিটাকে বিছানায় নিয়ে ফেলবো এটা ভাবছি। আর ভিডিও এডিটের কাজ আমি দুপুরবেলায় শুয়ে শুয়ে কিছুটা করে রেখেছি, ওই না ঘুমিয়ে এইগুলো করছিলাম। তো সেই কাজটা কমপ্লিট করাই রয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটা করে নেবো, ব্যাস, তাহলেই আমার কাজ শেষ। তাহলে চলুন, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।